আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২৭২তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস্ত্রি বলে, এই প্রদীপ নিয়ে গিয়ে মায়ের কাছে রেখে আসি। তারপর সবাই সেখান থেকে চলে যায়। এদিকে ছোট দাদির ভেতরে ওই আত্মাটা বলতে থাকে, এর আগে আমি তোর অহংকার ছুটিয়ে দেব। তারপর ওদিকে সবাই প্রদীপটা এনে মাতারানীর পায়ের কাছে রেখে দেয়। তারপর ইলেকট্রিক চলে আসে। মিস্ত্রি অনেক প্রার্থনা করতে থাকে সবার জন্য। বাকি সবাইও মনে মনে অনেক প্রার্থনা করে যাতে ছোট দাদি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ঠিক তখনই ছোট দাদি সেখানে আসে আর বলে, কুরবানি, তুই কুরবান হবি না। মিস্ত্রি, সবার আগে তোকে আগে মেরে ফেলব। মিস্ত্রি বলে, মার বিশ্বাসের প্রদীপ এটা, আমার সবথেকে বড় তাকত, এটা কখনো নিববে না। ছোট দাদি বলে, এটাও মিটবে দেখিস। তারপর সে সেখানে একটা পানি পাইপ নেয় আর মন্দিরের দিকে পানি ছুঁড়ে মারে। সবার গায়ে সে পানি পড়ে, কিন্তু সবাইকে আড়াল করে মিস্ত্রি এগিয়ে আসে সামনে। তারপর মিস্ত্রির সাথে এসে দাঁড়ায় অর্জুন, অর্জুনের সাথে এসে দাঁড়ায় আসবিন। তারপর সবাই এক এক করে এসে একজন আরেকজনের পাশে দাঁড়ায় যাতে বিশ্বাসের প্রদীপটা নিভে না যায়। সবাই মাতারানীর নাম নেয়, সাহস যোগায়। আর সেখানেই দাঁড়িয়ে থাকে ছোট দাদি। সবার উপরে প্রচুর পরিমাণে পানি ছুঁড়ে মারছে। তারপর ছোট দাদি পানির পাইপটা ছুঁড়ে মারে। সে দেখে প্রদীপ এখনও জ্বলছে। তারপর সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই সবাই আবারও পুজো করছে। ঠিক তখনই ছোট দাদি পুজোর ঘরের বাইরে এসে জোরে জোরে হাসতে থাকে। সবাই পেছন ঘুরে ছোট দাদিকে দেখে। তারপর ছোট দাদি বলে, আমি তো তখন থেকে শুধু নিজের সময় নষ্ট করছি, আরে তোমাদের জীবন তো অনেক আগে থেকেই আমার হাতে। এই কথা শুনে তো সবাই ভয় পেয়ে যায়। তারপর ছোট দাদি আবারও জোরে জোরে হাসতে থাকে। তারপর মিস্ত্রি মনে মনে বলে, মা, তার মানে এই ছোট দাদিকে আঘাত করার চিন্তা করছে না তো? হে মা, একটা রাস্তা দেখিয়ে দাও। তারপর ছোট দাদি ডাইনিং টেবিলের ওপর ফলের ঝুড়িতে থাকা একটা ছুরি দেখতে পেয়ে সেটা সে হাতে তুলে নেয়। সবাই এটা দেখে ভয় পেয়ে যায়। তারপর সেই ছুরিটা দাদিমা তার হাতে চালিয়ে দেয়। সবাই এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। তারপর দাদিমা হাসতে থাকে। তারপর দাদিমা সবার দিকে এগিয়ে যায়। মিস্ত্রি বলে, দাদিমা, আমাদের কথা শুনুন দাদিমা। দাদিমা বলে, কেউ এগিয়ে আসবে না, খবরদার, না হলে একে বলে দাদিমা তার গলায় ছুরিটা ধরে। এটা দেখে সবাই আরও বেশি ভয় পেয়ে গিয়ে পেছনে পেছাতে থাকে। সবাই আকুতি মিনতি করতে থাকে, কিন্তু দাদিমা কারও কথা শোনে না। দাদিমা বলে, জিত হারের খেলা তো মালিকের সাথে করে, গোলামের সাথে নয়। এখন তোমাদের দাদিমা, সে আমার এখন গোলাম। বলে সে হাসতে থাকে। বলে সে তার আরেক হাতে ছুরি চালিয়ে দেয়। এটা দেখে আবারও সবাই জোরে এক চিৎকার দিয়ে ওঠে। তারপর দাদিমা আবারও জোরে জোরে হাসতে থাকে। মিস্ত্রির মা বলে, আপনি হার মানবেন না মা, আমরা সবাই আপনার সাথে আছি, আপনি এই আত্মার সাথে লড়াই করুন। ছোট দাদি তার কথা শুনে হাসতে থাকে আর বলে, একে আগে মেরে ফেলব, তারপর তোমাদের সবাইকে এক এক করে মারব। বলে যেই না ছুরিটা তার পেটের মধ্যে ঢুকিয়ে দিবে, অমনি মিস্ত্রি ভোজন গাওয়া শুরু করে। তারপর সবাই তাকে চতুর্দিকে ঘিরে ধরে ভোজন গায়। মিস্ত্রি আর বাকি সবাই মাতারানীর নাম নিতে থাকে। তারপর ছোট দাদি চিৎকার করে বলে, সবাই চুপ করো, থামো সবাই। বলে সে কিরকম করতে থাকে। তারপর সবাই তার থেকে দূরে সরে যায়। তারপর ছোট দাদি বলে, প্রত্যেকটা পরিবার তাদের বাড়ির বউদের ওপর অত্যাচার করে, জুলুম করে। আমি কারো পরিবারকে ছাড়ব না আমি কারো পরিবারকে। মিস্ত্রি তার দিকে এগিয়ে এসে বলে, সব পরিবার এরকম হয় না, আমি তোমাকে আমার পরিবারের কথা বলতেছি। অর্জুনের বাবাকে দেখিয়ে দিয়ে মিস্ত্রি বলে, ইনি অর্জুনের বাবা। দিনের যতবার আমাকে দেখে প্রত্যেকবার নিজের মেয়ে বলে আশীর্বাদ দেয়। অর্জুনের বড় দাদি আর মা, এরা যদি আমার চোখে পানিও দেখে, সবার আগে যার জন্য আমার চোখে পানি এসেছে তার গিয়ে কানে ধরে। তারপর মিস্ত্রি ছোট দাদিকে হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলে, ইনি হচ্ছে আমাদের সবার প্রাণ, আমাদের দাদিমা, এরা আমার পরিবার। কিন্তু তোমার সাথে যেটা হয়েছে ওটা জুলুম ছিল, অত্যাচার ছিল, কিন্তু প্রত্যেকটা পরিবার এরকম হয় না। মিস্ত্রি ওই আত্মাটাকে উদ্দেশ্য করে এসব বলতে থাকে, দেখো, তোমার সাথে যেটা জুলুম, অন্যায়, অত্যাচার হয়েছে, তুমি তোমার পরিবারকে মেরে সেটা প্রতিশোধ নিয়েছ। এখন প্লিজ আর পাপ করো না। ছোট দাদির ভেতরে ওই আত্মাটা বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন শুধু অন্ধকার আর অন্ধকার আমার কিসমত। অর্জুনের বাবা তার আগে হাত জোর করে বলে, আমরা সবাই আপনার জন্য প্রার্থনা করব, তবু আমার মাকে আপনি ছেড়ে দিন। মিস্ত্রি বলে, কিসমত লেখা তো উপরওয়ালার কাজ, এই কাজ আপনি তার উপর ছেড়ে দিন। শুধু একবার মন থেকে আপনি তারে ডাকুন, দেখেন ও কিরকম করে আলো দিয়ে আপনার দরজা খুলে দেয়। শুধু আপনি একবার 1 মিনিটের জন্য ভেবে নেন যে আমরা সবাই আপনার পরিবার,
আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করব, ওনাকে ডাকব, আর আমরা সবাই আপনাকে ওনার কাছে সেফলি পৌঁছে দিব। তারপর মিশ্রি আবারও ভোজন গাওয়া শুরু করে। তারপর ছোট দাদির শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়। মিশ্রি বলে, দেখেছ, বলেছিলাম না, তোমার ক্ষতি না, তোমাকে সাহায্য করব। তারপর সবাই হাত জোর করে প্রার্থনা করতে থাকে। তারপর দাদিমা সেখানে মাথা ঘুরে পড়ে যেতে নিলেই অর্জুনের বাবা তাকে ধরে নেয়। তারপর দাদিমার জ্ঞান ফিরে। দাদিমাকে বড় দাদি পানি খাওয়ায়। ছোট দাদি বলে, আজকে যদি আমি ঠিক হয়েছি তাহলে শুধুমাত্র আমার পরিবারের জন্য। মিশ্রির মাকে উদ্দেশ্য করে বলে, আর তোর জন্য, তুই আমার কেউ না, তারপরেও তুই আমাকে দেখেছিস, নিজের আপন ভেবে আমার পাশে এসে দাঁড়িয়েছিস, আমাকে বুঝেছিস, আর আমাকে এসে বাঁচিয়েছিস। মিশ্রির মা তার চোখের পানি মুছে দিয়ে অর্জুনের মা বলে, আপনি জানেন, আপনি না বিদ্যা দিদির মতন, তাই না মা? তারপর অর্জুনের মা হাত জোর করে বলে, থ্যাংক ইউ আমাদের মাকে বাঁচানোর জন্য। ছোট দাদি মিশ্রির মাকে উদ্দেশ্য করে বলে, তুই তো আমার আপনজন মনে হয়, কিন্তু আমি কি তোকে আপন লাগি? তারপর মিশ্রির মা তার স্মৃতির পাতায় কিছু ভাসতে থাকে, কিন্তু সেগুলো সে কিছু মনে করতে পারছে না। ছোট দাদি আবার বলে, তুই কে মা? ঠিক সেই মুহূর্তে সেখানে মিশ্রির মা আগে যেখানে থাকত সেইখানকার লোক এসেছে। তাদেরকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। অর্জুনের বাবা বলে, কারা আপনারা? তারপর সেখানে থাকে একটা মহিলা বলে, আমরা মহিলা আশ্রম থেকে আসা এনজিওর লোক, আর ইনি হচ্ছে আমাদের পুরনো পেশেন্ট। বড় দাদি মিশ্রিকে বলে, বৌমা, তুই তো বলেছিলি। মিশ্রি বলে, সরি বড় দাদি, দাদিমাকে নিয়ে এত চিন্তায় ছিল সেজন্য আমি সত্যিটা বলিনি। এনাকে আমি মন্দিরের পাশে পেয়েছিলাম, আর আপনাদের সবার মতন আমার মনে হচ্ছিল ইনিও আমার নিজের কেউ। তো বন্ধুরা, আজকের পর্বের সমাপ্তি এখানেই হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।